যে সমস্ত ফোনগুলো ডিসপ্লে এভাবে লাফালাফি করে বা দেখেন যে দাগ দাগ আসছে, কাঁপছে, কোনো লেখা আসছে না, অ্যাকচুয়ালি প্রবলেমগুলো কোথা থেকে হতে পারে এবং আমরা কিভাবে নির্ণয় করব। এই ফোনটির ডিসপ্লে ঠিক আছে, অন্য একটি মাদারবোর্ড লাগালে ঠিকই কাজ করছে, আবার এই মাদারবোর্ডটি অন্য একটি ফোনে দিলে আর সেম পরিস্থিতি। তো অ্যাকচুয়ালি এই ধরনের প্রবলেমগুলো কোথা থেকে হতে পারে এবং কী কী বিষয়ে দেখেন, আমাদের এখানে ফুল লাইট আসছে না আমরা সেটটি অন করার পরে। তো আমরা সেটটিকে পুনরায় অন করব, অন করে এটা যে ডিসপ্লে লাইটের যে ভোল্টেজগুলো, আমরা এই ভোল্টেজগুলো চেক করব। দেখেন যে এখানে আমরা তিনটি ভোল্টেজ পাচ্ছি, 4.4, 4.6, 7.3। তো আমাদের ডিসপ্লে কানেক্টরের এই লাইনগুলোতে এই ভোল্টেজগুলো আসবে। তো লাইট আইসি থেকে যদি আমাদের লাইট আইসিটা ঠিক থাকে তাহলে আমাদের লাইটিং আইসিতে এভাবে ভোল্টেজটা দিবে। যদি লাইটিং আইসি থেকে প্রবলেম হয় তাহলে আমাদের এই ধরনের প্রবলেম। তো দেখেন যে আমাদের এখানে গ্রাফিক্স কিংবা ফুল লাইট কিছুই আসছে না। তো আমরা এই প্রবলেমটি আমাদের সেটটি অলরেডি অন করেছি, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে লাইনগুলো আমরা দেখলাম যে ভোল্টেজের, এই লাইনগুলোতে ভোল্টেজ আছে কি নাই। তো দেখেন যে আমরা প্রথম লাইন চেক দিলাম যেখানে 4.4 ভোল্ট, সেখানে কোনো ভোল্টেজ আসে না। তার পরবর্তী লাইনেও কোনো আমরা ভোল্টেজ পাচ্ছি না, একবার 1 ভোল্ট এসে চলে যাচ্ছে। আবার তার পরবর্তী লাইনেও আমরা দেখা যাচ্ছে যে ভোল্টেজ পাচ্ছি না। দেখেন যে আমাদের এখানে ভোল্টেজ আসছে না। দেখেন যে একবার 1.8 বা 2 পয়েন্ট এরকম, যেটা আমাদের 7.3 ভোল্টের কথা সেখানে আসার কথা, সেখানে না এসে আর আসছে না। আমরা প্রথমত চেক করে নিচ্ছি ভিপিএইচ পাওয়ার, ভোল্টেজটি অলরেডি ঠিক আছে। দেখলেন যে আপনারা প্রায় 3.5 4.5 ভোল্ট আসছে। তো এখন আমাদের এটি লাইটিং আইসির আমরা প্রথমত রিভলভ করব, এর পরবর্তীতে যদি না হয় সেক্ষেত্রে আমাদের চেঞ্জ করতে হবে। তো অলরেডি আমাদের লাইটিং আইসিটি আমরা এখানে ক্যাপাসিটি রিমুভ করেছি, চারদিকে পেস্টিং কেটেছি। এখন দেখা যাচ্ছে যে আমরা আস্তে করে হিট দিয়ে যখন দেবো, দেখেন যে কী পরিমাণ পেস্টিং আইসিটিতে। তো এই আইসিগুলো আমাদের পেস্টিং আইসি, আমাদেরকে এগুলোকে সাবধানে ক্লিন করা লাগবে এবং উঠাতে হবে, যেহেতু পার্শ্বে সিপিইউ আর এটি হচ্ছে যে ডুয়েল, উপরে র্যাম নিচে সিপিইউ। কাজগুলো খুব কেয়ারফুলি এবং হট গানের হিটের মেজারমেন্টটা ঠিক রাখতে হয়। তো কখন কোন আইসিতে কী পরিমাণ হিট ব্যবহার করতে হবে, কোন আইসির জন্য কি হিট প্রযোজ্য, মাদারবোর্ডে কত হিট ব্যবহার করব, আইসিতে কত হিট ব্যবহার করব, এই বিষয়গুলোর পুরোটাই জানতে হয়। আর এগুলো আমরা আমাদের যে স্টুডেন্ট আছে, আমরা যে 1 মাস 2 মাসের কোর্স করাই, এখানে আমরা এই ট্রেনিংগুলো করিয়ে থাকি। তো যারা এ ধরনের কাজের ট্রেনিং করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। অ্যাডভান্স লেভেলের যে ট্রেনিংগুলো আমরা করিয়ে থাকি, আইসি লেভেলের ডুয়েল সিপিইউ, ইএমএমসি, ব্ল্যাক পেস্টেড, হোয়াইট পেস্টেড, ফল ফাইন্ডিং, মিটার বিষয়ে, আমরা যাবতীয় বিষয়ের যে মোবাইলের কাজের জন্য যেটা প্রযোজ্য, আমরা এই সমস্ত বিষয়ের ট্রেনিংগুলো দিয়ে থাকি। তো অলরেডি দেখলেন যে আমাদের আইসিটি অলরেডি লাগানো হয়ে গেছে। আমরা মাদারবোর্ড ঠান্ডা করে সেটটিকে আমরা আবার চার্জে লাগিয়ে দেখব বা অন করে দেখব, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের প্রথমকার ধাপের যে কাজটা ওটি হয়েছে কি হয়নি। যদি এটির পরে না হয় সেক্ষেত্রে আমাদের আইসি আমরা চেঞ্জ করব। তো আমরা এখন এটি ব্যাটারি কানেক্ট দিয়ে চার্জে লাগিয়ে দেখি যে আমাদের কি প্রবলেম। দেখেন যে অলরেডি আমাদের এখানে স্ক্রিনে চার্জ শো করে গেছে, তার মানে আলহামদুলিল্লাহ আমাদের সমস্যাটি অলরেডি সমাধান হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের এই প্রবলেমটি করছিল লাইটিং আইসি থেকে। তো লাইটিং আইসির কারণেই আমাদের এ ধরনের প্রবলেমও হতে পারে। তো অ্যাকচুয়ালি আমরা মিটার এবং ডায়াগ্রাম বা কাজের যে প্রসেস বা থিওরিগুলো যখন জানা থাকবে আপনার, তখন আপনি যে কোনো কাজ অনার্সে করতে পারবেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে মিটারের বিষয়ে আপনাকে ভালোভাবে জানতে হবে, জানতে পারলে আপনি এই কাজগুলো অনার্সে করতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।